ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে কালবৈশাখী ঝড়। 50 থেকে 60 কিমি বেগে ঝড় হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রায়ই কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, বা বিকেলের পরে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আগামী দিনগুলো নিয়ে কীরকম আবহাওয়া থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে একদম 10 তারিখ থেকে যে আপডেট সেই আপডেট দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন 10 তারিখে আপডেটে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো নিয়ে 51 থেকে 75% স্থানে, প্রতিটি জেলার 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 10 তারিখ। এবার দেখুন 11 তারিখের আপডেট। 11 তারিখে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে প্রতিটি জেলাতেই, পূর্ব মেদিনীপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রতিটি জেলাতেই 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখে। এবং 12 তারিখের আপডেট দেখুন, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। এবং নিচের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখুন 13 তারিখের আপডেট। 13 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখে। এবং নিচের জেলাগুলো নিয়ে এবার কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে। নিচের জেলাতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাতে এখানে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখে। আর 14 তারিখ এবং 15 তারিখের আপডেট, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাতে 26 থেকে 50% বৃষ্টি। আর নিচের দিকে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখুন সতর্কবার্তা। 10 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জেলাতেই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। এবার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হবে, অনেকটু তারই মধ্যে কম ঝোড়ো হাওয়াটা হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। আর ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তারপর হাওড়া, হুগলি, এছাড়াও এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাতে। আর কালবৈশাখী ঝড় 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে হবে, মানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাটা রয়েছে। পুরুলিয়াতে রয়েছে, তারপর এখানে বাঁকুড়াতে রয়েছে, পশ্চিম বর্ধমানেও কিছু অংশ রয়েছে, পূর্ব বর্ধমানে রয়েছে, পশ্চিম মেদিনীপুরে রয়েছে, পূর্ব মেদিনীপুরে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এখানে কিন্তু রয়েছে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে রয়েছে এবং উত্তর 24 পরগনা জেলাতে রয়েছে। এটা গেল 10 তারিখের সতর্কবার্তা। এবার 11 তারিখের সতর্কবার্তা একদম প্রতিটি জেলাতেই, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই পশ্চিমবঙ্গের এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। আর ঝড়ের গতিবেগ একটু বেশি 40 থেকে 50 কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে পূর্ব মেদিনীপুর, তারপর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাতে। এটা গেল 11 তারিখের সতর্কবার্তা। এবার দেখুন 12 তারিখের সতর্কবার্তা। 12 তারিখে উপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা এবং ঝোড়ো হাওয়া সতর্কবার্তা রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাতে। তারপরে দেখুন 13 তারিখের আপডেট।
13 তারিখে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর টেম্পারেচার দেখুন, টেম্পারেচার অনেকটাই কমে গেছে। মেদিনীপুরে 33, বিষ্ণুপুরে 32, পুরুলিয়াতে 33, দীঘাতে 33, তারপর দমদমে 32, মুর্শিদাবাদে 32, মালদাতে 30, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 33, দার্জিলিংয়ে 17, শিলিগুড়িতে 32, এরকম কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম তাপমাত্রায় নেমে গেছে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।